ছয় শিশুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের ঘোষণার পর আদ্দিন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। হাসপাতালটির নতুন রোগী ভর্তি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা রোগীরা। অনেকে আছে এখানে, ওরা মোটামুটি টাকা পয়সা পেমেন্ট করে দিচ্ছে, এখন শুধু তারা অপারেশনটা করবে। এটা এখন যদি এইভাবে ক্যান্সেল করে দেওয়াতে এই টাকা পয়সা ফেরত পাওয়া, তারপরে তো কোথায় যাবে, খুব মুসিবত আছে সব। ডায়রিয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিল 18 মাস বয়সী শিশু রায়হান, কিন্তু হাসপাতালে সীমিত কার্যক্রমের কারণে তার পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়েছে। রায়হানকে নেওয়া হয়েছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু রায়হানের পরিবারই নয়, একই ধরনের অনিশ্চয়তায় পড়েছেন আরও অনেক রোগী ও স্বজনরা। সন্তান প্রসবের জন্য মুন্সিগঞ্জ থেকে আদ্দিন হাসপাতালে এসেছিলেন আকলিমা বেগম। অস্ত্রোপচারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল বলে জানা যায়, কিন্তু হাসপাতালের চলমান সংকটের কারণে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যে দুর্ঘটনা একবার ঘটছে, যদি নেক্সট টাইম যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে হসপিটাল বন্ধ করবে। সমস্যা হইতে পারে, এরকম বলতে পারে, সমস্যা হইতে পারে। একবার সমস্যার কারণে আপনারা অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমার বাচ্চার কিছু হলে আপনি দায়ভার নেবেন সরকার, এই সরকার কিছু হলে আপনি দায়ভার নেবেন বলেন। এই জন্য আমরা চাই হসপিটাল বন্ধ না হোক। আপনারা সতর্ক করতে পারেন যে হসপিটালে যদি নেক্সট টাইম কোনো এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা বন্ধ করবেন। ঠিক ঠিক, এখন বন্ধ করতে পারবেন না। ঠিক ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আগে থেকেই দেশ জুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভ তৈরি হয়েছিল। এরপর লাইসেন্স বাতিলের ঘোষণা আসায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বড় ধাক্কা লাগে। নতুন রোগী ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা নিতে আসা মানুষ এখন কোথায় যাবেন, কিভাবে সেবা পাবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রোগীর স্বজনদের অভিযোগ, হঠাৎ এমন পরিস্থিতিতে তারা মানসিক ও আর্থিক দুইভাবেই চাপে পড়েছেন। একদিকে প্রিয়জনদের চিকিৎসা, অন্যদিকে হাসপাতাল বদলের ঝামেলা, সব মিলিয়ে ভোগান্তি আরও বেড়েছে। আমার তো সকালে সার্জারি হয়েছে আমার ওয়াইফের বেবি হয়েছে সকালে, আমি এখন কোথায় নিয়ে যাবো? তারপরে আমাদের যতগুলো ফ্যামিলিতে যতগুলো বেবি আছে সবই হসপিটালেই করা হচ্ছে। আমরা তো এখন পর্যন্ত খারাপ কিছু পাইনি। স্বাস্থ্যসেবার মতো জরুরি খাতে এমন সংকট রোগী ও স্বজনদের জন্য বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে। আদ্দিন হাসপাতাল ঘিরে এখন প্রশ্ন উঠছে, ছয় শিশুর মৃত্যুর তদন্ত ও দায় নির্ধারণের পাশাপাশি চিকিৎসাধীন ও চিকিৎসা সেবা প্রার্থী রোগীদের সেবা কিভাবে নিশ্চিত করা হবে। লাইসেন্স বাতিলের ঘোষণার পর হাসপাতালের প্রশাসনিক সংকট এখন সরাসরি প্রভাব ফেলছে সাধারণ রোগীদের উপর।